যেহেতু এটা জানা দরকার, ইসলাম জানার ক্ষেত্রে লজ্জা পেলে হবে না, আমাদেরকে তো খুলে বলতে হবে। আরেকটা পদ্ধতি কন্ডম ইউজ করা। এই সবগুলো পদ্ধতির মধ্য থেকে সবচেয়ে বেশি হাদিসের সাথে ব্যবহার, হাদিসের সাথে সামঞ্জস্যতা পাওয়া যায় ইউজ করার ব্যাপারে। কন্ডম ইউজ করলে আপনি যদি বাচ্চা নিতে না চান তাহলে আপনার বীর্যটা মূলত বাহিরে পড়ছে। সাহাবীদের যুগে সাহাবীরা আজল করতেন, আজল মানে সহবাস করতো কিন্তু বীর্যটাকে বাহিরে ফেলতো, তাতে করে আর বাচ্চা হতো না। তারা কারণবশত এইভাবে আজল করার ব্যাপারে কিছু কিছু রেওয়ায়েত পাওয়া যায়। তো এই থেকে আপনার সবচেয়ে উত্তম হচ্ছে যদি কন্ডম ইউজ করা যায় তাহলে হচ্ছে ভালো। এছাড়া যে সকল পদ্ধতি আছে, ওষুধ খাওয়া বা ইনজেকশন অথবা মেডিসিন চামড়ার নিচে দেওয়া, এগুলোতে যদি স্বাস্থ্যের অন্য কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা না থাকে তাহলে এগুলো গ্রহণ করা যাবে। তবে মনে রাখতে হবে ওই উদ্দেশ্যে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করা জায়েজ নাই। সেই উদ্দেশ্য হচ্ছে কি, যে আমি এই সন্তানটা হলে খাওয়ামু কেমনি, রাখবো কোথায়, পড়াবো কোথায়। সূরা হুদের 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে প্রত্যেকটা প্রাণী সৃষ্টি হলে এই প্রাণীকে রিজিক দেওয়ার দায়িত্ব একমাত্র কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।